ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের নলেজ স্টাডি পয়েন্টে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি শেখাবো তরল পরিমাপের মূল একক। তরল পরিমাপের মূল একক এর মধ্যে 6খানা পার্ট আছে। এই 6খানা পার্টের মধ্যে অবশ্যই কিন্তু এগুলো তোমাদের জানা দরকার, ঠিক আছে? আর আমি এগুলো শেখানোর পর তোমাদের একটা কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। প্রথমেই আছে 10 মিলিলিটার সমান সমান 1 সেন্টিলিটার। নেক্সট 10 সেন্টিলিটার সমান সমান 1 ডেসিলিটার। তারপরে 10 ডেসিলিটার সমান সমান 1 লিটার। 10 লিটার সমান সমান 1 ডেকালিটার। নেক্সট 10 ডেকালিটার সমান সমান 1 হেক্টোলিটার। 10 হেক্টোলিটার সমান সমান 1 কিলোলিটার। ঠিক আছে, তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার ভিডিওটি চালিয়ে দেখে নাও, দেখবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা আমি কথা বলি, স্কিপ করবে না ভিডিওটা। তরল একক, তরল পরিমাপের একক। দেখো, তরল পরিমাপের এককের মধ্যে জল হতে পারে, তেল হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, লুব্রিকেন্ট হতে পারে, কেরোসিন হতে পারে, বিভিন্ন ধরনের এগুলো তরল কিন্তু পরিমাপ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তরল তরল মানে কি, মানে একটা অনিয়তকার। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার। যেমন তরলের মিলিলিটার হয়, সেন্টিলিটার হয়, ডেসিলিটার হয়, ডেকালিটার হয়, হেক্টোলিটার হয়, কিলোলিটার হয়। এগুলো কিন্তু প্রতিটা কিন্তু এক একটা ভাগ। ঠিক আছে, তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিন। যদি নোটিফিকেশনটি অল করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমি ভিডিও দিতে আগ্রহ থাকবো এবং এরকম ভিডিও নিত্য নতুন আসছে আমার ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।